হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেএস ইউনিভার্স। আজকের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করছি। তো সর্বপ্রথম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা থেকে চালু করব যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। তো সংজ্ঞা কি আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আমি সম্পূর্ণ লিখবো না, শুধুমাত্র লিখছি এবং মন দিয়ে সবাই শোনো যেন সবাই বুঝতে পারবে, ঠিক আছে? তো কাকে বলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? তো আমি বলবো যে সকল সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কি বললাম? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 কেন দিতে হবে আমি আগের ক্লাসে বলেছি, তা না হলে আমাদের সমীকরণ হচ্ছে না। ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা থেকে যাবে শুধুমাত্র ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা কি হচ্ছে, আমাদের যে সকল সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যায় তাদের কি বলা হয়? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো স্যার এখানে a b আর c টা কি সেটাও তো জানা দরকার। তো a b আর c টা কি, সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। কি বলবো? অবশ্যই বলবো a, b, c হচ্ছে আমাদের ধ্রুবক। এই ধ্রুবকগুলোর মধ্যে অবশ্যই একটা কি হবে, a নট ইকুয়াল টু আমার 0 হবে। এটা হতেই হবে, কারণ যে যদি দ্বিঘাত হয়, x এর ঘাত যদি 2 হয় এবং তার সহগ মানে কি a যদি 0 হয়ে যায়, তাহলে এটা কোনো সময় কি দ্বিঘাত হবে? দ্বিঘাত সমীকরণ হবে? কোনো মতে হবে না। তাই আমার অবশ্যই a নট ইকুয়াল টু 0 হবে। বাকি স্যার b 0 হতে পারে, c 0 হতে পারে। তার মানে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে আগের ক্লাসে বলেছিলাম, তাও একটু শর্ট করে বলে দিই কি সাপোজ 2x ইকুয়াল টু 0, এটা বলো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে কি নেই? নেই স্বাভাবিকভাবে। কেন? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 1 আছে। একচল বিশিষ্ট চলের দ্বিঘাত সর্বোচ্চ ঘাত সমীকরণ কত হতে হবে? 2 হতে হবে। তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ নেই। যাই হোক, আমরা এটা বেশি আর এগোচ্ছি না। আমরা জানলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। আরেকবার বলে দিই, যে সকল সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা যায় তাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। এইরকম কয়েকটা উদাহরণ আমরা বলেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা পরবর্তী তোমাদের 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 ধাপে ধাপে করাবো। কয়েকটা ক্লাস লাগবে, লম্বা ক্লাস হবে না, আধ ঘন্টা 30 মিনিট এটুকু করে করলেই আমাদের হবে, ঠিক আছে? তো যাই হোক, তো আমি জানছি যে কয়েকটা সমীকরণ দিচ্ছি, এগুলোর মধ্যে আরেকবার বলতে হবে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না। নাম্বার 1 কি x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0। নাম্বার 2 x স্কোয়ার মাইনাস রুট x প্লাস 2 ইকুয়াল টু 0। নাম্বার 3 যদি বলি x প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এর মধ্যে কোনটি বা কোনগুলি আমার দ্বিঘাত সমীকরণ? এটা হবে। কেন হবে স্যার? আমি এই সমীকরণটা দেখবো, কোনটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে কত আছে বলো? x স্কোয়ারের সহগ কত আছে? 1 আছে। তো এখানে a সমান আমার কত আছে? 1 আছে। ফার্স্ট সর্বপ্রথম আমরা এটা চেক করব। আর a নট ইকুয়াল টু 0, 1 ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং এটা দ্বিঘাত তো আছে আমার। এবার দেখবো দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি হচ্ছে না। তো আমি দেখছি এখানে 5x আছে, b এর মান হচ্ছে কত আমার? 5, আর c এর মান হচ্ছে কত আমার? 7। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, হবে তো? তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে। পরেরটা হবে কি হবে না? x স্কোয়ার মাইনাস রুট x প্লাস 2, এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যায়? কোথায় লেখা যাচ্ছে না স্যার? আমার এই জায়গাটাতে লেখা যাচ্ছে না। আমার চলের সর্বোচ্চ ঘাত আমার 2 হতে পারে, 1 হতে পারে, কিন্তু ভগ্নাংশে হতে পারে না। সুতরাং এটা আমার কি হবে না? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তারপরেরটা স্যার একটু সাজিয়ে দেখে নি, দেখতে কেমন লাগছে। তো বলে এটাকে ভাঙলে কত আসছে? x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে এখানে যদি বলা হয় একই রূপটা আমরা পরে সমান চিহ্ন দিয়ে তারপরে লিখেছি, তার মানে এই সমীকরণের সমস্ত পদগুলোকে যদি বাঁ দিকে নিয়ে আসে তাহলে কত চলে আসবে? সবগুলো কেটে গিয়ে শূন্য হয়ে যাবে। সুতরাং আমার x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না। তোমাদের পরীক্ষায় অনেক সময় এরকমও লেখা থাকে যে x স্কোয়ার ইকুয়াল টু
জিরো, এটা দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না? হবে কি হবে না? বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 কিছু একটা দেওয়া আছে, ধ্রুবক দেওয়া আছে, এটা দ্বিঘাত সমীকরণ আছে কি নেই, কে বলতে পারবে? স্যার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করছি, করে দেখো 1 ইন্টু এক্স স্কোয়ার, বি এক্স লিখলাম কত 0 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, লেখা যাচ্ছে কি যাচ্ছে না? আমি শুধুমাত্র বলেছিলাম এ নট ইকুয়াল টু 0 হবে, বাকিটার কথা তো আমি বলিনি। ইয়েস অর নো? তাহলে কি হবে আমার? এ আমার নট ইকুয়াল টু 0 আছে, বাকি 0 হোক না আমার, কেন? বি 0 হতে পারে, সি 0 হতে পারে, এ বি সি যে কোনো বাস্তব সংখ্যা, এটা ধ্রুবক বলতে আমি কি বলছি, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, বাট এখানে আমার 1 বা এ যেটা বলছি সেটা আমার কি হবে না, 0 হবে না। ক্লিয়ার? তাহলে কোনগুলো দ্বিঘাত সমীকরণ হবে? এবারে যদি কোথাও এরকম দেওয়া থাকে, এই পোরশনসটা আমি হাঁটাই, সাপোজ যদি এরকম কোনো, আচ্ছা সবার ক্লিয়ার তো সত্যিকারের? তো যাই হোক, আমি যদি এখানে কোথাও এটা লিখি যে y টু দি পাওয়ার 6 প্লাস এক্স কিউব প্লাস 4 ইকুয়াল টু 0, এই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে ইহা এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। যেটা নরমালি বলা হয় এক্স এর চল কত আছে, সর্বোচ্চ 6 আছে, এটা দ্বিঘাত তো নয়, ষষ্ঠ ঘাত বা এক্স এর সর্বোচ্চ ঘাত 6 আছে, তাহলে এটা কোনো মতে আমার দ্বিঘাত হচ্ছে না। কোশ্চেনসে বলা হচ্ছে এটা কোন এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে, অর্থাৎ এক্স এর ঘাতে কত রাখতে হবে, আমাকে 2 রাখতে হবে। তো কিভাবে রাখবো, বা চলের ঘাতে আমাকে 2 রাখতে হবে, তো আমি এখানে বলতে পারি এটাকে এক্স কিউব তার পাওয়ারে কত পাবো 2 প্লাস এটা কত বললাম এক্স কিউব প্লাস 4 ইকুয়াল টু 0। যদি আমি এখানে মনে করি যে এক্স কিউব সমান অন্য কোনো একটা চল মনে করলাম, কি সাপোজ মনে করি কি ধরি এক্স কিউব ইকুয়াল টু কত ওয়াই, তাহলে এটাকে কি বলা যেতে পারে বাবু, কি ওয়াই কিউব বা ওয়াই স্কোয়ার প্লাস অফ ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, ইহা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে আমি বলতে পারি, তাহলে বলো তোমরাই বলো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে এটা এক্স এর কোন ঘাতের সাপেক্ষে হচ্ছে, এক্স এর ঘাত 3 হলে আমার এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে, হ্যাঁ কি না, হচ্ছে তো? তাহলে এখানে কি বলবো, অতএব এক্স এর ঘাত 3 হলে বা এক্স এর 3 ঘাতের সাপেক্ষে ইহা একটি দ্বিঘাত সমীকরণ হবে। ক্লিয়ার সবার? এটুকু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে হামেশাই দেই, আসবে। হয়েছে মনে হয়েছে? যাই হোক, তো এই রকমের একটা অঙ্ক যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আরেকটা দেওয়া হয় যে সাপোজ এরকম দেওয়া আছে যে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এটা সাপোজ মনে করো যে কোয়েশ্চেন্স নাম্বার 1, এটা বললাম কত কোয়েশ্চেন্স নাম্বার 2, ঠিক আছে? তো এখানে বলা হয় যে এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য উক্ত সমীকরণটি দ্বিঘাত হবে না, এর কোন মান হলে এটা আমার দ্বিঘাত হবে না। তো এটা কীভাবে বলবো, আমি কি বলেছিলাম স্যার এক্স স্কোয়ারের সহগ যদি আমার 0 হয় তাহলে দ্বিঘাত হবে না, তার মানে এক্স স্কোয়ারের বাঁ দিকে যে মানটা আছে কত আছে a মাইনাস 2, তাহলে আমি এখান থেকে আচ্ছা এটা সমীকরণ হয়নি, তোমরা কেউ আমাকে বলো না, এটা কি হবে 0 হবে, হ্যাঁ কি না? তো সমীকরণ আমার হয়ে গেছে। এবার এখানে বলা হচ্ছে যে এই সমীকরণে এর কোন মানের জন্য ইহা একটি দ্বিঘাত সমীকরণ হবে না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসে পরীক্ষাতে 1 নম্বরে, ঠিক আছে? তাহলে কি বলবো, কি যদি এটা আমার দ্বিঘাত সমীকরণ না হয়, একমাত্র না হওয়ার শর্ত কি স্যার, এক্স স্কোয়ার সহগ কি 0 হবে, অর্থাৎ যদি আমার a মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় তাহলে এটা আমার কি হবে, a মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0 অর্থাৎ a ইকুয়াল টু কত 2, a ইকুয়াল টু 2 হলে এটা আমার দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? তো সেম একই রকম ভাবে একটা কোশ্চেন আমি দিই, তাহলে কোশ্চেন নাম্বার 3 কি বলবো দেখুন, সাপোজ বললাম 2m
-1 और +1, এটা হচ্ছে x² প্লাস 7x প্লাস 9 = 0। সমীকরণটি m এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? কে বলতে পারবে? তাহলে কি বললাম, একই জিনিস বললাম। উত্তর তাড়াতাড়ি করতে হবে, সাথে সাথে কি হবে? x² কত লেখা আছে? 2m + 1 × x² প্লাস অফ 7x প্লাস অফ 9 = 0। সমীকরণটি m এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? কি বলবো? তো কত বলবো আমরা? x² এর সহগ দেখবো, যেটা শিখলাম স্যার, সেটা 0 হতে হবে, তাহলে দ্বিঘাত হবে না আমাদের। তাহলে এটা দ্বিঘাত কখন হবে না? যখন আমার এই মানটা 0 হবে। অর্থাৎ বলবো আমরা কি 2m + 1 = 0 হলে, 2m + 1 = 0 হলে এটা আমাদের কি হবে না? দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? কি যদি 2m + 1 অর্থাৎ x² এর সহগ যেটা আছে 2m + 1, এটা যদি 0 হয় তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি এখানে লিখতে পারি 2m + 1 = 0 और 2m = -1 और m = কত? -1/2। তার মানে কি m এর মান যদি -1/2 হয় তাহলে উক্ত সমীকরণটি আমার দ্বিঘাত সমীকরণ হবে না। এটা বরাবরই দেখা গেছে যে প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষায় এই দুটোর মধ্যে প্রায় মাঝে মাঝে একটা আসে। ওই এই বছর না আসলে সামনে বছর আসবে। ঠিক আছে? তবে 2026-এর জন্য এই দুটোর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? পরের টাইপ যদি বলা যায় যে আমাদের এখানে দেওয়া হয় যে সমীকরণ গঠন করো। তো সমীকরণ গঠন করা খুব একটা মুশকিল না, আগে থেকেই করে আসছো, 9 হোক 10-এ হোক, যে সমীকরণ কিভাবে গঠন করতে হয়। সেটার জন্য আমরা কি করি? কোনো একটা চল ধরে নিই। কিন্তু এখানে যেহেতু আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে করছি, তো এখানে আমাদের কিভাবে করতে হবে সেই অ্যাপ্রোচটা আমাদেরকে জানতে হবে। অবভিয়াসলি দ্বিঘাত সমীকরণই হবে এখানে। কোন সমীকরণ গঠন করব? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই গঠন করব, এবং তার মাধ্যমে আমরা কি করব? এই সংখ্যা দুটি কি হবে, এটা যেমন 1.4 থেকে দেওয়া আছে আমাদের সমাধানগুলো, যে সমীকরণ গঠন করে সমাধান করো। 1.1-এ কেবলমাত্র সমীকরণ গঠন করে দেওয়া আছে, সমাধান আমাদের দেওয়া নেই। কিন্তু সাথে সাথে আমি সাজেস্ট করব যেন সবাই সেই সমীকরণের সমাধান শুরু থেকে করতে লাগো, 1.1 থেকে করতে লাগো প্রত্যেকটা কোশ্চেন্সের। ঠিক আছে? তো যেমন কি হবে এটা বলো, দুটি ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যা, এদের গুণফল 143, তাহলে সংখ্যা দুটি আমাদের কি হবে? তো ক্রমিক বলতে কি বোঝাচ্ছে? অযুগ্ম বলতে আমরা বিজোড় বুঝি, কি 7-এর পরে 9, 11-এর পরে 13, 15-এর পরে 17, 21-এর পরে 23, এগুলো হচ্ছে আমার কি? অযুগ্ম সংখ্যা, হ্যাঁ কি না? তো যদি এগুলো আমার অযুগ্ম সংখ্যা হয় তাহলে আমি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যাকে কীভাবে লিখতে পারি? অনেকে দেখবে এটা লেখে আর অনেক সময় ঠিক চলেও আসে, কিন্তু পুরোপুরি ঠিক নয়। যেমন কি কেউ লিখছে এক্স একটা, যদি আমি মনে করে নিলাম যে এক্স হচ্ছে একটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? x+1 না x+2? x+2। কেন? 11-এর উপর 13, 11 থেকে 2 বেশি, তাহলে কত হবে পরবর্তীটা? x+2। কিন্তু আমরা এভাবে লিখবো না, এভাবে পুরোপুরি অ্যাকুরেট নয়, মানে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য আমাদের নাও হতে পারে। তো আমরা কিভাবে বলতে পারি দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যাকে আরও ভালো করে বললে? আমি যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি, সেটা যুগ্ম হোক বা অযুগ্ম হোক, তো যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে কি পাই? আমরা একটা যুগ্ম সংখ্যাই পাবো। 2 দিয়ে গুণ করলে সাপোজ 3-কে 2 দিয়ে গুণ করলাম, কত পেলাম? 6 পেলাম। 5-কে 2 দিয়ে গুণ করলাম, কত পেলাম? 10 পেলাম। তাহলে আমি ধরতে পারি, সব থেকে বেটার হবে আমার ধরা কি, দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যা যদি ধরতে হয়, তো আমরা লিখবো কত? 2x + 1, আরেকটা কত লিখবো? 2x - 1।
কি বললাম, মনে করি দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যা। মুশকিল আছে কি এটা মনে রাখা? কেন স্যার, এটা এই এক্সটা আপনার যুগ্ম হোক বা অযুগ্ম হোক, 2x + 1 বা 2x - 1 অবশ্যই কি হবে, অযুগ্ম হবে এবং ক্রমিক হবে। 2x - 1 তুমি খেয়াল করে দেখো যে x এর মান তুমি 2 নিলে, তো 2 2 যা 4 + 1 কত 5, এটা কত আসবে 2 2 4 -1 কত 3। তাহলে 3 আর 5 দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে। তো আমাদের কি বলা হচ্ছে যে এদের গুণফল, তো তুমি এখানে লিখবে যে এটা মনে করি ধরি যে 2x + 1 ও 2x - 1 দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা। অবশ্যই কি, অবশ্যই আমার ধনাত্মক, ঠিক আছে, সেটা আমি লিখিনি বলে পড়ে লিখে দিলাম। অবশ্যই কি হবে, আমার ধনাত্মক হবে। ক্লিয়ার? তো এদের গুণফল কত বলা হয়েছে, তাহলে আমি এখানে বলতে পারি প্রশ্নানুসারে টু এক্স + 1 × 2x - 1 = কত 1 4 3। ক্লিয়ার? 2x + 1 ও 2x - 1 = 1 4 3। তাহলে এবারে কত আসবে, এটা মাল্টিপ্লাই করলে দেখতেই পাচ্ছি a + b × a - b, এই 11 ভাঙলে আমার আরও তাড়াতাড়ি আসবে। তো আমি এটা কত লিখতে পারি, a² - b² এর ফর্মুলা -1 এর হোল স্কয়ার = কত 143 = 4x² - 1 - 143 = কত 0। আরও কত লিখতে পারি বলো, 4x² - 144 = 0। যদি 4 কমন নিয়ে নিই তাহলে এখানে কত আসছে, x² - 4 3 আর 4 6 = কত 0। তাহলে এটা কত হবে বলো, দুটোর গুণফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই একটা কি হবে, আমার শূন্য হবে। কোনটা শূন্য নেব, আমার অবশ্যই এটাকে শূন্য নেব, চলযুক্ত রাশিমালাটাকে শূন্য নেব। কেন, 4 কখনো শূন্য নয়। তাহলে কত লিখতে পারি, x² - 36 = 0, যেহেতু 4 ≠ = 0। তাহলে বলো এখানে কত বলতে পারি এটাকে, আমরা এটাকে বলতে পারি, এটা ভেঙেও করতে পারো প্লাস মাইনাসও করতে পারো। x² = 36 লিখলাম, তাহলে x = কত বলবো, x = ± কত 36। মেক শিওর যদি সমাধানের ক্ষেত্রে থাকে, সমাধানের ক্ষেত্রে যদি আমি x² = 36 বা যে কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে বা যে কোনো সংখ্যা থাকে, তার যদি আমরা বর্গমূল করি, ঠিক আছে, তাহলে সমাধানের ক্ষেত্রে অর্থাৎ এই সমান চিহ্ন যদি থাকে তাহলে এখানে আমাকে প্লাস মাইনাস অবশ্যই বসাতে হবে। কিন্তু যদি নর্মালি বলা হয় যে নর্মালি 36 মানে কত, সেই ক্ষেত্রে আমরা সবসময় মোট ভ্যালুটা নিব, অর্থাৎ শুধুমাত্র প্লাসটা নেব। ঠিক আছে, কত বলবো এটাকে, শুধুমাত্র 6 বলবো, তখন -6 আমরা বলবো না। ক্লিয়ার? তাহলে অতএব x = কত +-6। কিন্তু একটা কথা বলো, এখানে -6 কি x এর মান হতে পারে? x এর মান যদি মাইনাস নিই তাহলে আমার তো এখানে ধনাত্মক সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আমি এখানে কত নিব, তাহলে এখানে বলে দিব যে অতএব x সমান কত হবে বাবু, +6, যেহেতু -6 ও প্রযোজ্য এটা বলতে পারি, বা -6 অগ্রাহ্য। কেন অগ্রাহ্য হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স। বোঝা গেল? কেন, x এর মান আমার কিসে বলা হয়েছে বলো, যেটা ক্রমিক ধনাত্মক সংখ্যা আসবে সেটা আমার ধনাত্মক বলে দেওয়া আছে, অলরেডি প্রদত্ত আছে। তাই আমরা এখানে x এর মান কত নেব, +6। তার মানে কত আসবে, দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যা, 6 2 12, 12 1 13, আর 6 2 12, 12 - 1 11। তাহলে 13 × 11 করলে কত আসে, 143। তাহলে বোঝা গেল অতএব দুটি ক্রমিক ধনাত্মক ও যুগ্ম সংখ্যা হবে কত, 11 ও 13, 11 ও 13, এবং 11 × 13 = 143। বোঝা গেল? তাহলে সমীকরণ কিভাবে গঠন করব, সবাই চেষ্টা করবে। এই টপিকস থেকে আরেকটা খুবই বেশি ইম্পর্টেন্ট আছে এবং আমার অনেক পছন্দের দুটো কোশ্চেন্স আছে, যেমন 6-এর বলে দিচ্ছি সবাইকে, 6-এর 7 নম্বর, 6-এর 4 নম্বর, 6-এর 5 নম্বর। কি বললাম, বাড়ি থেকে সবাই করবে। 1.1 KD 1.1 থেকে কত বললাম, 6-এর 4 5 আর 7। আচ্ছা, 3টাও করতে পারো, 6-এর 3 4 5 আর
7। এই চারটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স, পরীক্ষাতে প্রায় দেয়। ঠিক আছে, তো সবাই এটুকু করবে। আচ্ছা, পরের টপিক্সটা আমরা পরবর্তী ক্লাস, এর পরের ক্লাসে আমরা করাবো। ঠিক আছে, আজকে এখানে সমাপ্ত।